আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে বা কোরআন ও হাদিস পেশ করা হবে, সেটা হচ্ছে যে আল্লাহ এবং তিনার রসুল যখন কোনো কাজকে নির্দিষ্ট করে দেন, ফয়সালা করে দেন, তখন কিন্তু মুমিন মুমিনাত, পুরুষ ও নারীর যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রসুল বলে মানেন, তাদের জন্য কিন্তু আর কোনো থাকে না, সে আল্লাহ এবং তেনার রসুলের কথাকে মানা আবশ্যিক হয়ে যায়, তাদের জন্য মানতেই হবে। আসুন কোরআনের আয়াত থেকে জানি, কোরআন ও সুন্নাহর সিদ্ধান্তের উপরে নিজস্ব সিদ্ধান্তের অধিকার কারোর নাই। ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহি ওয়া মান ইয়াসিল্লাহ রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। এটি সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্যে এই অবকাশ নেই যে যখন আল্লাহ ও তার রসুল কোনো কিছু নির্দেশ দেন, তখন সে বিষয়ে তাদের কোনো নিজস্ব সিদ্ধান্তের অধিকার থাকবে। যদি কেউ আল্লাহ ও তার রসুলকে অমান্য করে, তবে সে প্রকাশ্য ভ্রষ্টতায় নিপতিত হয়। সূরা আহজাব 36 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যে সমস্ত ইসলামের কাজ, ইসলামিক আদেশ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, সেগুলো কিন্তু আর কোনো মুমিনদের মত চলবে না। যেমন আজকাল যে বেশি সুন্নতের খিলাফ চলে, সেটা হচ্ছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা থেকে নিষিদ্ধ করেছেন। কাজা কি? মাথার ওপরের চুলগুলো রেখে দেওয়া আর নিচের চুলগুলো নেড়া করে ফেলে দেওয়া বা ছোট করা। ওপরের চুল বড় আর বাকি সাইডে সম্পূর্ণ চারিদিকে চুলগুলো সব নেড়া করা বা ছেঁটে ছোট করা, এটা আল্লাহ রসুল নিষিদ্ধ করেছেন। ওই জন্য যারা আল্লাহকে ওপরে ঈমান নিয়ে আসে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রসুল বলে মানে, তাদের জন্য জায়েজ হবে না এরকম চুল কাটা। কেন? আল্লাহ রসুল নিষিদ্ধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা। এরকমভাবে আমাদের জিন্দগির প্রত্যেকটা স্টেপে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ তাআলা যে সমস্ত আহকামগুলো দিয়েছেন, সেগুলো যদি আমরা বিরোধিতা করি, আমাদের পছন্দ হয় না বলে, তাহলে কিন্তু আমরা গুমরাহের মধ্যে আছি, আমরা পথভ্রষ্ট, আমরা নামে মুসলমান আছি, কামে কিছুই নয়। কেন? আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোনো জিনিসে ফয়সালা করে দেবেন, তাতে আমাদের কোনো মত চলবে না। আমাদের মনে ভালো লাগুক বা না লাগুক, পছন্দ হোক বা নাই হোক, সেই জিনিসটা আমাদেরকে মানতে হবে। আজকাল দেখেন বিবাহর বিষয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী তওর তরিকা ছিলেন, আর এখন কি আশীর্বাদ কোথা থেকে এসছে? কোন সাহাবার বিয়ে আশীর্বাদে? নবীজি তো 11টা বিবাহ করেছেন, কোথায় আশীর্বাদ এসে? ঠিক এরকমভাবে অলিমা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হযরত আব্দুর রহমান ইবনে আউফকে, কে আব্দুর রহমান আউফ বললেন যে আল্লাহ রসুল বিবাহ করেছি। আল্লাহ রসুল বললেন যে আউলিম আলা বিশাআতি, অলিমা করে যেহেতু কিনা একটা ছাগলের দ্বারাই হোক। অলিমা ইসলামিকেতে আছে। আমরা কি করছি আজকাল? মেয়েদের বাড়ি গিয়ে খেয়ে আসছি আগে, তারপর ছেলে বাড়িতে রান্না হচ্ছে। ছেলে বাড়িতে আবার যেটা রান্না হচ্ছে দৃষ্টান্ত বিষয়, দৃষ্টিগত বিষয়, ধ্যান দেওয়ার বিষয়, এই মেয়ের বাপের কাছ থেকে রান্না নিয়ে তারপর ছেলে বাড়িতে অলিমা হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সরি আমরা গুমরাহের মধ্যে আছি। অবশ্যই আল্লাহ তাআলা
কোরআন মাজিদের মধ্যে বলেছেন মহিলাদেরকে পর্দা করার জন্য। পর্দা মানে আমরা তো সবাই মনে করি যে কালো কভার, তা নয়, বরঞ্চ নিজের শরীরকে যে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা, পরপুরুষ যাতে না দেখতে পায়, আকৃষ্ট না হয়। কিন্তু আমরা মহিলারা আজ খেয়াল করছি না, শুধু শাড়ি পরেই বাইরে চলে যাচ্ছে, পিঠ গলা সব দেখা যাচ্ছে। আবার এখন আজকাল বাচ্চাদের এমন ড্রেস পরে নিয়ে যাচ্ছি, কচি কচি মেয়েদের, উঠতি বয়স মেয়েদের, যে পুরুষের আকৃষ্ট করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন। পর্দা বিষয়ে তো আল্লাহ রসুল বলে গেছেন, ফয়সালা করে দিয়েছেন। তা সত্ত্বেও যদি আমরা না মানি আর বুক বাজাই যে আমরা মুসলমান, এটি কিন্তু আদৌ উচিত হচ্ছে না। আমরা কোন অতল তলায় তুলে গেছি যে আমরা নিজেরাও ফয়সালা করতে পারছি না যে আমি শরীয়ত বিরোধী চলছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন বলে না আমি